নদীতে গোসল করতে গিয়েছিলেন ৩ বন্ধু। এক বন্ধু কোনো মতে বেঁচে ফিরলেও অপর ২ বন্ধু আপন ২ ভাই নিখোঁজ হওয়ার এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। ৭ জুন রোববার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের 0 পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ ২ ভাইকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও বর্ডার গার্ড বাংলাদেশ কাজ করছে। আপন ২ ভাইয়ের নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জেলার ধরলা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ২ ভাই হলেন সদর উপজেলার মোগলহাট টেম্পু স্ট্যান্ড এলাকার হেলাল হোসেনের ছেলে নবম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন ও অষ্টম শ্রেণীর ছাত্র শাওন হোসেন। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তারা স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। নদী থেকে ২ ভাই দীর্ঘ সময় নিখোঁজ থাকায় স্থানীয় বাসিন্দারা আশঙ্কা করছেন তারা দুজনেই হয়তো পানিতে ডুবে মারা গেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার দুপুরে বন্ধু মেহেদি সহ ধরলা নদীতে গোসলে নেমেছিল ২ ভাই সাব্বির ও শাওন। গোসল করার এক পর্যায়ে হঠাৎ নিখোঁজ হয় তারা দুজন। নদীতে গোসল করার জন্য আছে ৩ জনে। আসার পরে ২ ভাই একজন বন্ধু, ২ ভাইয়ের মধ্যে একজন ডুবছে, আর এক ভাই ও ধরার জন্য ও ডুবছে, আর বন্ধুটা যেটা আসলো ও ভি ধরার জন্য এর মধ্যে চিগড়ে হচ্ছে ২-৪ জন মানুষ দৌড়িয়ে এসে ওই বন্ধুটাকে উঠেছে, আর ভাই দুইটা যে একসাথে গেছে ও দুইটা আর পায় নাই। ঘটনার পরপরই স্থানীয় মোগলহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। পরে উদ্ধার অভিযানে যুক্ত হয় লালমনিরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা। সন্ধান মেলাতে ব্যর্থ হলে রংপুর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। এই দুর্ঘটনার বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদ আহমেদ জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশের বিশেষ অফিসার পাঠানো হয়েছে। নিখোঁজ ২ ভাইকে উদ্ধারে পুলিশ স্থানীয় ফায়ার সার্ভিসের সাথে থেকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে। ওয়াহিদ হুসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।